বয়সে আমার থেকে ওই ছেলেটা অনেক ছোট। বিয়ের পরে আপনি তার সাথে কথা হইতো? বিয়ের পরে বলতো, বিয়ের পরে, বিয়ের আগে না। আমার 2-3টা বাচ্চা হয়ে গেছে তখন। ওই ছেলেটারে সপ্তাহে কয়বার কথা হইতো? না, প্রতিদিনও কথা বলতাম। প্রতিদিনই কথা হ্যাঁ, হইতো? প্রতিদিন কথা বলতাম। এটা নিয়ে আপনার হাজবেন্ড আপনাকে আপত্তি জানাইছিল? না, আমার হাজবেন্ড আমার জানা নেই, বলতেছে তুমি ওর সাথে। তো আমি বলতেছি তুমি সারাদিন থাকো না, আমার কাছে খারাপ লাগে, ওই জন্য ছেলেটা ভালো, ওই জন্য ওর সাথে একটু একটু কথা বলি। আপনি বলছেন যার সময় দেখে যাও? হ্যাঁ, আমি বলতে যাওয়ার সময় আমার বাসা থেকে একটু আমার দেখে যাই, সমস্যা নাই, আমি ওটা বলছি। সমস্যা কেন থাকবে না? সমস্যা থাকে না বলতে, আমি তোমার হাজবেন্ডকে দিয়ে কথা বলি ওর সাথে, তাহলে সমস্যা হবে। আমি আমার হাজবেন্ডকে দিয়ে কিন্তু চলে যাই। আপনি বিবাহিত মানুষ, 3 বাচ্চার মা, আপনি আরেকটা ছোট ছেলের সাথে প্রেম করতেছেন, কথা না না, বলতেছেন। এখানে প্রেমের কিছু না। কিভাবে প্রেমের কিছু না? 24 ঘন্টা আপনি তার সাথে কথা না না, বলতেছেন? 24 ঘন্টা না, 24 ঘন্টা না বলতে, ও তো সময় পায় না, ও একটু কিন্তু সুন্দর। যখনই সময় পাচ্ছে তখনই আপনার কথা বলতেছেন? না না, এখানে অনেক ইয়ে আছে। এরপরে আপনার ওই কি আছে আর মেয়েটা, কি? একটা বিবাহিত মেয়ে একটা ইয়াং পোলার সাথে কথা বলতেছে, তো নিঃসন্দেহে সন্দেহজনক। এটা না, এটা নিয়ে তো এখানে- সন্দেহ কথা এখানে বলবেই। তো আমি তো সন্দেহজনক না। ভাই আপনি বললেই হবে নাকি? আপনার বয়সী একটা পুরুষ মানুষের সাথে আপনি কথা বলতেছেন, যখনই সময় পাইতেছেন কথা বলতেছেন, রেগুলার প্রতিদিন কথা হচ্ছে, আল্লাহ 30 দিন কথা হচ্ছে, না, এরপর না। আপনি বলবেন সম্পর্ক না নেই? না, আমি 30 দিন কথা বলতেছি না ওর সাথে। না, আমি একটু আগে যখন জিজ্ঞেস করছি তখন আপনি বলছেন প্রতিদিন কথা না, হচ্ছে। প্রতিদিন কথা হয় বলতে 30 দিন কথা বলা যায় না, ও তো সময় থাকে না। সপ্তাহে কয়বার কথা হইতো? না, প্রতিদিনও কথা বলতাম। প্রতিদিনই কথা হ্যাঁ, হইতো? প্রতিদিন কথা বলতাম। আপনি কি আপনার নাম বলতে চান? না, আমার নাম বলতে চান না? কি হয়েছে আপনার? আমার আপনার প্রায় ছোটবেলায় বিয়ে হয়েছে। ক্লাস বছর বয়সে? 9-এ থাকতে বিয়ে হয়েছে আমার। 9 থাকতে মানে 14 বছরে? 14 বছর। জি, তারপর? এরপরে আমার 16 বছরে ছেলে হয়েছে। এরপরে আপনার ভালোই চলতেছে। 3টা বাচ্চা হওয়ার পরে ওর পারিবারিকভাবে অনেক সমস্যা, মানে ওর মা ভাইরা কোন নজরে তাকায়, খারাপ কোন নজরে তাকায়, কার খারাপ দিকে? আমার দিকে। কে? ওর ভাই এটা আপনি আপনার হাজবেন্ডকে বলেছেন? ও বলার পরে ও বলে যে ওটা আমার ছোট ভাই, আমি কি করবো, আমি কিছু করতে পারবো না। ও মাই গড, মানে আপনার দিকে, মানে আমাকে স্পষ্ট বলতে পারেন বোন, মানে কোন ইঙ্গিত দিচ্ছে, বাজে কথা বলছে? হ্যাঁ, বাজে কথা তো ওরা তো বলে, আপনার ঠাস করে গায়ে হাত দিয়ে দে, আপনি এটা প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করলে আপনার গায়ে হাত তুলবো। কে মারবে? ওর ভাইরা। আপনার হাজবেন্ড থাকতে আপনার হাজবেন্ডের ছোট ভাই, মানে দেবর ভাসুর, এরা মারবে আপনাকে? এবং তারা বাজেভাবে আপনার গায়ে হাত দিবে? হ্যাঁ, গায়ে হাত দিবে, আপনি বলতে পারবেন না, বললে কিছু করার নাই। আপনি সুস্থ মস্তিষ্কে বলতেছেন কথাগুলো? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে এটা সহ্য আছে করবে? ভাই। ওর ওখানে আমার ওইটা বাদ, ওটা শেষ। আপনার যখন আমরা ভাড়াটিয়ে আসছি, বাড়ির মালিকে ওর সামনে আমার হাত ধরে নিয়ে যায়, ও কিছু বলতেছে না। হ্যাঁ? ও ওর সামনে আমার হাত ধরে নিয়ে যায়, ও কিছু বলতেছে না। ও বলতেছে যে এখানে আমার পায়ের নিচে কোনো মাটি নাই, আমি কি করবো, ওদের লোক কোনো পারবো না। এখানে সে ভাড়া থাকে টাকা দিয়ে? হ্যাঁ, ও ওদের সাথে ভাড়া পারবে। থাকুক আর না থাকুক, আমার বউয়ের গায়ে কেউ হাত দিবে, আমার সামনে বাজে কথা বলবে, এটা কোনো পুরুষ সহ্য করবে না বোন। ও সহ্য করতে পারে। সে পুরুষ না, মানুষ না তাহলে? ও মাই গড, এটা কি একবার দুইবার ঘটছে না অনেকবার ঘটছে? এটা অনেকবার না, যখন ও অন্য একটা পরে গিয়ে জড়াই গেছে, এরপরে আমার দিকে বিভিন্ন ধরনের আপনার খারাপ কথা বলে। ওর ভাইয়ে আপনার মানুষকে আমার নাম্বার দিয়ে ফোন দিয়ে এরপরে আমার অভিযোগ দে আমি খারাপ। মানে যখন সে আরেকটা রিলেশনে জড়াইছে তখন আপনাকেও খারাপ বানানোর চেষ্টা করছে? আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। তারপর? তারপর আমার কিন্তু বাবা, এই রিলেশনশিপে জড়াইলো কবে ও? এটা আমার বাচ্চা যেটা হওয়ার 5 বছর পরে। শেষ বাচ্চাটা হওয়ার? কত বছরের বিবাহিত জীবন আপনাদের? আজকে 14 বছর। 14 বছর, মানে 11 বছর সংসার ঠিক ছিল। আরেকটা জায়গায় জড়াইলো কেমন করে? ও জড়াইছে ওটা আপনার, ও যখন আপনার প্রতিষ্ঠিত হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, ওর ছোট ভাইরে যখন আপনার দোকানে নিছে, ওর ছোট ভাই সব কিছু নিয়ে গেছে স্যার। ছোট ভাই টাকা পয়সা ওর মানে আয়তে সব কিছু। যখন আমি বলা শুরু করছি, আমার 3টে ছেলে মেয়ে আছে, ওদের তো কিছু নাই, ওদের জন্য তুমি কি করছো, বল আমার ভাই করবে।
এগুলো নিয়ে কথা কাটাকাটি বাড়াবাড়ি। আমার বাবা আমার 3 ভরি স্বর্ণ দিছে, স্বর্ণগুলো বিক্রি করে ওর বাইরে দিয়ে দিছে। এগুলো নিয়ে কথা কাটাকাটির পরে এক পর্যায়ে আমারে ওদের দোকানে নিছে। আমার বড় ছেলে ছিল, দোকানে নেবার পরে ও আমার ধরে রেখেছে, ওর ভাইয়ের দোকানে আমার মারছে। আপনাকে মারছে পরকীয় নিয়ে কথা বলার জন্য? না, আমার ওদের স্বর্ণ নিয়ে গেছে, এগুলা ওর বাড়ি দিয়ে দিছে। আমি বলছি যে আমার স্বর্ণগুলো আমারে দিয়ে দাও, হ্যাঁ আমার 3টে ছেলে মেয়ে আছে, ওদের তো কিছুই নাই। জি। আমারটা যেহেতু তোমার টাকা তুমি তোমার ভাইরে দিয়ে দিলে আমার কোনো কষ্টও নাই, আফসোসও নাই। হ্যাঁ তুমি আমার টাকাগুলো আমার দিয়ে দাও। আমি 2 দিন করে ভাত খাই নাই। এরপরে ও আমার বড় ছেলে বলছে যে তো তুমি যখন সব কিছু দিয়ে দিছো কাকার করে, তখন আমার স্বর্ণ টাকাগুলো দিয়ে দাও, যেহেতু ওগুলো ওর বাপে দিছে। এরপরে বলছে দোকানে যাওয়ার পরে বলছে স্বর্ণ দিয়ে দেবো। এরপরে বাইরে ডাকছে, ওর বাইরে বলতেছে যে তোর জন্য কিছু করতে পারি না সংসারের ভিতরে, তুই হিংসা করস। ওর ছোটো ভাই যারা আমি 5 বছর পর্যন্ত আমার এখানে খাওয়াইছি, আমি ওর কাপড় চোপড় রান্না বান্না সব কিছু করে দিছি, আজকে ওই মানুষটা আমারে তুই করে আঘাত করে কথা বলতেছে। তো আমি বলছি তুই করে বলার কি দরকার, আমি তো ভাইয়ের দিক দিয়ে যদি বড় হই, এমনির দিক দিয়ে ছোটো, কিন্তু আমি তো তোমার ভাইয়ের দিক দিয়ে বড় ভাবি। এরপরে ও ঠাস করে আমার গায়ে হাত তুলে ফেলছে। আপনার জামাই ছিল সেখানে? হ্যাঁ, ওর ভাই এখানে বসা, আমি ওর পাশে দিয়ে বসা। ওর ভাই এখান থেকে আসি আমার চোখে বসি মারে দিছে। এরপরে আমি হাতাহাতি করছি, হাতাহাতি করার পর ওর বড় ভাই আমার হাজব্যান্ড, ও আমরা উন্নয় ফাঁসাই ধরি। এরপরেও আমার বাচ্চাগুলো আবার সিজারে দিন ওটা। ওর ভাইয়ে যখন তল ফেলে লাথি মারছে, তখন আমি আর কিছু বলতে পারতাম না। এখানে এগুলো দিয়ে শক্ত এগুলো অনেক আঘাত করছে। এরপর আমার ভাইটা ওইখানে মামলা করছে, মামলা করাই থানার জিডি করছে। যাওয়ার পরে দুনো বাইরে নিয়ে গেছে, নেবার পরে ওরা টাকা দিয়ে ছুটি আসছে ভাইয়া। আসার পরে তারপরে আমি আসি নাই, 3টে ছেলে মেয়ে আছে। আমার বাইরে বলছে চলে আসো, জি। আমি আসি নাই। 3টে ছেলে মেয়ে আছে, আমি যাই কি করবো। এরপরে 15 দিন পর আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আপনার বাবা? জি। তো আমি দেখাই না ভাইয়া, আমার চোখটা অনেক কালো হয়ে গেছে। এর 20 মিনিট পর আমার বাবা মারা গেছে শুনতেছি। এখন সম্পর্কের অবস্থা কি? আমি নিজে ডিভোর্স দিয়ে চলে আসছি ভাইয়া। কতদিন পরে? আজ 2 বছর হইতেছে, আপনার 2024 সালে। উনি কি গায়ে হাত তুলতো আপনার? না, ও হাত তুলতো না। কিন্তু মারতো ওর ভাইরা? হ্যাঁ। আর এটা নিয়ে প্রতিবাদ সে করতো না। না? তার কোনো অসুবিধা ছিল আপা ভয় শারীরিক? পায় মানুষকে। মানুষকে ভয় পায়? হ্যাঁ, শারীরিক অসুবিধা ছিল না। মানুষকে ভয় পায় কেন বলতে পারেন? যখন আমার বাবা মারা গেছে তখন ওরা দুর্বলতা পাইছে ভাইয়া। আমার বড় ছেলের সামনে আমার আঘাত করছে, এটা আমি নিতে পারি নাই, আমার বাবাও নিতে পারে নাই। আপনার ছেলেরা কত বড় প্রতিবাদ করে না ওরা তখন? হ্যাঁ, আমার ছেলে দোকানে ও নিজে জিনিস টিনিস অনেক ভাঙ্গে ছুড়ে ফেলছে, বলছে যে আমি যদি বড় হয়ে এটা নিয়ে আমি একদিন না একদিন এটার রক্ত আমি নিব, যেরকম আমার মার রক্ত ফলাইছে ওটা বলছে। ছেড়ে দিলেন কোন প্রেক্ষাপটে আপা? ও ওই মেয়েটার সাথে 24টা ঘন্টা ও ভিডিও বলে কথা বলে দোকানে। ওই মেয়েটা গার্মেন্টসের মেয়ে আর কি। তো এটা আমি সহ্য করতে পারি নাই। দোকানের ছেলেটা আমার ফোন দিছে, আন্টি তাড়াতাড়ি করে আসেন, আঙ্কেল এখানে মেয়েটার সাথে সবসময় কথা বলে। ও আমি যাওয়ার পরেও জিজ্ঞেস করতেছে তুমি কি করতেছো, গোসল করছো, খাবার খাইছো। কাকে বলতেছে? ওই মেয়েটাকে ভিডিও আপনার করে। সামনেই? ও তো আমার দেখতেছে না, আমি তো বোরকা পরা। এরপর আমি দোকানে ঝামেলা করি, এরপরে বাসায় আসি, আমি ওরা ঠান্ডা মাঝে তালাক দিয়ে ফেলছি। তার আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন? না, আমি যখন বাপের বাড়িতে চলে আসছি, ও বলছে আসো, সমস্যা নাই, এটা আর কিছু হইতো না। ও ভাই যত 14 বছরের মানুষ হয় নাই, যারা ঘরের মধ্যে এক বিন্দু কেউ দাম দেয় না, ওর সন্তানেরা দাম দেয় না, ওর স্ত্রীও কোনো দাম পায় না। এটা কি শুরু থেকে এরকম ছিল আপনার স্বামী? না, শুরু থেকে ও দেখতে একদম কুচ্ছিত কালো। জি। তারপরে ওর মানসিকতা তো অনেক ভালো ছিল। ও শুরুতে এরকম ছিল না, ও অনেক ভালো ছিল। বদল হইল কিভাবে আপা? ওর ছোট ভাই ওর পিছনে, ওর ছোট ভাই ওর শেষ করছে। ওর জীবনটা আল্লাহ যেত, ওর জীবনটা যেরকম এর থেকে আর বেশি শেষ করে। কেমন করে বলেন তো? ছোট ভাই কেমন করে শেষ করছে? ওর ছোট ভাই সব কিছু, আমরা টাকা পয়সা সব কিছু, ও যখন আপনি মারছে
থানাতে ও বলছে যে প্রথমে আমার ভাই, এরপরে আমার ওয়াইফ, আমার সন্তান। ওই ভাই আপনাকে মারছে এবং সে বিচার না চায় উল্টা হ্যাঁ, ও পুলিশের সামনে বলছে ওরা আমি রাখতাম না, ও ওটা মারছে, ও কেন এটা থানাতে নিয়ে আসছে। তারপরেও বাবা অসুস্থ, বাবা একবার স্ট্রোক করছে, এরপরে বাবার দিকে এলে আমি আসি নাই। যখন মারছে তখন বাবা এটা নিতে পারে নাই। বোন, আপনি বলতেছিলেন আপনার হাজবেন্ড আগে এরকম ছিল না, তাহলে বদলটা হইলো কেমন করে? বদলটা হয়েছে যখন ওদের কিছুই ছিল না, ওরা অনেক গরিব ছিল। যখন আমার বাপে আমরা স্বর্ণ দিয়েছে ভাইয়া 3 ভরি 2010 সালে, ওই স্বর্ণগুলো বিক্রি করে ও 2টা ভাই বিদেশে গেছে। যাওয়ার পরেও বাইরে আবার আমার স্বর্ণগুলো আবার ফুরাই দিছে ওর বাইরে। এরপরে আবার ওর বাইরে আপনার বাড়ি নিচে, ফেনীতে একটা বাড়ি নিচে। বাড়ি নেবার পরে 5 ভাই নামে নেবার কথা, ওর ভাইয়া একা ওর নামে নিয়ে নিছে, 1 ভাই নামে। তো আমার স্বর্ণগুলো আমি আবার ওইখানে দিয়ে দিছি। আমি আবার 2 লাখ টাকা আমার আম্মা থেকে আনি দিছি। আমি আমি ওই প্রশ্নের উত্তর পাইলাম না। আপনি বলতেছেন আপনার হাজবেন্ড শুরুতে ভালো ছিল, পরে গিয়ে এরকম ভীতু হয়ে গেছে। না, শুরুতে তো ওর ভাইরা তো এরকম করে নাই আমার সাথে, আমার ওই সময় বয়স একদম কম ছিল। শুরুতে আপনার সঙ্গে খারাপ না, না, অশ্লীল আচরণ করে না নাই? না ওরকম করে নাই। যখন আমি একটু পরিপূর্ণভাবে একটু মানে দেখতে আমার ভালো দেখা যায়, এরপরে মানে ঠাট্টা মস্কারি করে কথা বলে, এগুলো আমার সহ্য হয় না। ঠাট্টা মস্কারি, আজকে ঠাট্টা মস্কারি করছে, কালকে ওরা তত্ত্বও করতে পারে, এগুলো নিয়ে আমি একটু ঝামেলা করতাম। একটা মেয়ে বুঝতে পারে ওই মেয়ের দিকে একটা পুরুষ ভালোভাবে তাকাইতে না, না খারাপভাবে তাকাইতেছে। এরপরে আমার বাবা এগুলো নিয়ে ঝামেলা করছে। এরপরে আমার ও বাসা বাড়ি নিয়ে গেছে আমার বড় ছেলে হওয়ার পরে। এবার পরে ওরকম ছিল না, অনেক ভালো ছিল। এরপরে যখন আপনার দোকান, আমার হাজবেন্ডের একা ছিল, যখন আবার দোকানটা বিক্রি করে আবার আপনার অন্য জায়গায় একটা দোকান দিছে, 3-4 ভাইয়ে বিলে দিছে। ওই দোকানটা যখন আপনার টাকা পয়সা বেশি বাড়তেছে, এরপর সব কিছু আপনার ওই যে ছোটো ভাইয়ের কাছে টাকা পয়সা, ওর কাছে কিছুই না। ও সকালে আসতে 30 টাকা 50 টাকা 5 ব্যাগে নিয়ে আসে। ওদের বাচ্চারা সকালে মাদ্রাসা যাইব, ওদেরকে দিবে, এর থেকে আর কোনো টাকা বেশি আনে না। আমি একটা জিনিস চাইলে আমার নিয়ে দেয় না, আমার বাড়ির কাছে চাও। মানে উনি বলতেছে আমার ভাইয়ের কাছে চাও? আমি ওর বাড়ির কাছে চাবো। বউ কার? বউর চাবে কার কাছে? দায়িত্ব ওর বাড়ির। আমি ওর ছোট, আমি ওর কাছে চাবো সব কিছু টাকা পয়সা। মানে বউ তার আর চাইবে ভাইয়ের কাছে, দেবরের কাছে? এরপর এগুলো বাজার টাজার কইরা আমি চলে আসছি বাড়িতে। আমার ছোট ভাই গেছে, আমার বড় বোন গেছে, নিয়ে আসছে। বিভিন্ন কথা বলতে ওরা তুলে দিত বলতো, কিন্তু একটা প্রমাণ নাই। আচ্ছা, আমি যদি আল্লাহর কাছে আমি যদি সৎ থাকি, আমি আল্লাহর কাছে পরিষ্কার, কে কি বলছে এটা আমার জানার বিষয় না। এরপর আমি চলে আসছি। এর কয়দিন পরে ডিভোর্সের কাগজ পাঠাই দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলছে। ওই যার সাথে? হ্যাঁ। আপনি যখন চলে আসেন আপনাকে মানানোর চেষ্টা করে নাই? না, ও নিজেই গাড়িতে তুলে দিচ্ছে আমার আপুর সাথে। এরপরে তুলে দিব বলতেছে, তো ওর ঘর থেকে আমরা সব জিনিস নিয়ে আসছি, থানাতে অভিযোগ দিছে। আমার কাছে অনেক কমপ্লিকেটেড লাগতেছে, আপনার তো সোজা লাগতেছে না জিনিসটা। একটা হাজবেন্ড তার বউকে ছোট ভাইদের দিয়ে শারীরিকভাবে অ্যাবিউজ করার চেষ্টা করছে এবং হি ইজ নট টেলিং এনিথিং। আবার আপনি ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে চলে আসতেছেন, সে উঠাই দিচ্ছে গাড়িতে। আমার কাছে জিনিসগুলো অনেক সহজ লাগতেছে না বোন। না, ওরা তো পরিকল্পনা হবে এরকম করছে, আমরা তো জানি না। আপনার কি কোনো অ্যাফেয়ার হয়েছিল? না, আমার অ্যাফেয়ার হবে, আমার 3টা সন্তানের মা, কেউ অ্যাফেয়ার করবে আমার সাথে? করে এখন 10 জন হইলো ভাইগা না, যায়। 10 জনের সাথে অ্যাফেয়ার তো আমি বলি, যখন ঘরের ভিত্তি আপনার মানসিক কোনো শান্তি না পায়, তখন স্বাভাবিক ও কারোর সাথে কথা বলে, ওটা তো কোনো অন্যায় না। আপনি কারোর সাথে কথা বলতেন? হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলতাম না। পার্শ্ববর্তী ওই যে আপনার এই অ্যাডভোকেট আছে ভাবির সাথে মাঝে মধ্যে কথা বলতাম। ওরা মনে করতো তো ভাবি আমার সব কিছু শিখাইছে, ফরাইছে। মেয়েদের সাথে কথা না, বলতেছেন? মেয়েদের সাথে ওর হাজবেন্ড আছে, ওর হাজবেন্ড কারোর দিকে তাকায় না। না না, আমি মেয়েদের সাথে না, কোনো ছেলের সাথে আপনার কোনো বন্ধুত্ব হয়েছিল? না, আমার বন্ধুত্ব কেন হবে? আমার যখন আপনার বড় ছেলে হয়েছে, একটা সম্পর্ক হয়েছে, ওই ছেলেটা ইঞ্জিনিয়ার, কিন্তু ওই ছেলেটা আমি যখন কথা বলতেছি না, ও আমার বিয়ের মধ্যে দেখছে। দেখার পরে
আমার জন্য ও পাগল হয়েছে, কিন্তু আমি পাগল হই নাই। এরপর ও বাসা চলে গেছে, পরিকল্পনাভাবে ওইটা নিয়ে ওরা মানে অনেক কিছু করছে। কিরকম? মানে কিরকম করছে, ওই ছেলেটারে ওই আমার হাজবেন্ড আমার দেবর কি করছে আপনার একটা কাজের মেয়ের সাথে, ওর যে মেয়েটা আমার এখানে কাজ করে ওই মেয়েটার সাথে আমার দেবর 2 মাসে প্রেগনেন্ট। তো আমি তো একটা কাজের মেয়েকে তো আমি তো বিয়ে করাবো না। কাকে? ওদের কাজের মেয়েটাকে। ওই যে আমার সাথে যে ছেলেটা রিলেশন না, কথাবার্তা বললে কি রিলেশন হয়ে যায়, বয়সে আমার থেকে ওই ছেলেটা অনেক ছোট। বিয়ের পরে আপনি তার সাথে কথা হইতো? বিয়ের পরে বলতো, বিয়ের পরে, বিয়ের আগে না। আমার 2-3টা বাচ্চা হয়ে গেছে তখন। এই কত 30 সালের কথা, 1 বছর আগের কথা আপনার। 24 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে, 2023 সালের কথা। ওই ছেলেটারে সপ্তাহে কয়বার কথা হইতো? না, প্রতিদিনের কথা বলতাম। প্রতিদিনই কথা হ্যাঁ, হতো? প্রতিদিন কথা বলতাম। এটা নিয়ে আপনার হাজবেন্ড আপনাকে আপত্তি জানাইছিল? না, আমার হাজবেন্ড আর হতে জানা নেই, বলতেছে তুমি ওর সাথে। তো আমি বলতেছি তুমি সারাদিন থাকো না, আমার কাছে খারাপ লাগে, ওই জন্য ছেলেটাও ভালো, ওই জন্য ওর সাথে একটু একটু কথা বলি। আমার হাজবেন্ড কিছুই বলে নাই, বলতে সমস্যা না, দেখো তুমি একাকিত্বে থাকো, কথা বলো, কোনো সমস্যা নাই। এরপরে যখন আপনার আমার দেওয়া পর্যন্ত কাজের মেয়েটার সাথে, এরপর আমার দোকান ফাট নিয়ে টাকা পয়সা নিয়ে জানতো, আমার লোকের ঝগড়া কেরাঙ্গালি। এরপরে একটা পর্যায়ে ওই ছেলেটারে ওই মেয়েটা সহ মানে খবর দিয়ে আমার নিয়ে আলো হয়েছে। আমি কিন্তু বাসায় নিয়ে নেই ওই ছেলেটারে। নেবের পরে ছেলেটা আবার ঘুরতে যাইতো ওদের মাটিরাঙ্গা আপনার খাগড়াছড়ি। এরপরে আপনার যখন কার সাথে ঘুরতে যেত? ওই ছেলেটা ঘুরতে গেছিল আর 2জন ছেলে নিয়ে, মানে আমার সাথে দেখা করবে, ও ঘুরতে যাবে আপনার বান্দরবন। আপনাকে নিয়ে? না না, আমাকে নিয়ে না। ওকে, জি। তো আমি তো যাই না, যে ওরা তো মোবাইলটা হ্যাং করে রেখেছে, আমি কি বলতেছি না বলতে সবকিছু ওরা শুনতেছে, আমি তো যাই না। ওই মেয়েটা কিন্তু সবকিছু আবার কিন্তু ওদেরকে বলে, আমি তো যাই না। এরপরে আমার দেবরে আমার হাজব্যান্ড বলতেছে আমি ওই জায়গায় যাইতেছি, ওই ছেলেটার খবর দিয়ে ওই মেয়েটা নিয়ে আনা হয়েছে। নামার পরে ওই ছেলেটা বাজারে মানে এর ভিতরে ওইখানে ছেলেটারে আপনার করছে, ধরে দেখতেছে তো এটা কিছুই না। তো আমার ভাই আমার মা গেছে, যাই আমার নিয়ে আসছে, আমার হাজব্যান্ডও আমার সাথে আসছে। ওই ছেলেটার ধরার পরে বলতেছে যে এগুলো নিয়ে কোনো প্রুফ না, আমার থেকে ছেলেটা ছোট, মানে একটা। আপনি ওই ছেলের সাথে ছিলেন সেই সময় ধরছে? না না, তাহলে ও মানে আপনার আমার বাসায় আসছে, ফাঁসার বাসায় একটা শাশুড়িমা আছে, শাশুড়িমার একটা ছেলে আছে বড় ওর মতো। তো ওরে দিয়া আপনার ছেলেটারে বাসায় আনাই না, ও ঘরের ফাঁসে ঢুকতে আমার দেবর আমার হাজব্যান্ড আপনার আরও 2-3 জন পুরুষ একসাথে ওরে নিয়ে মানে রুমের মধ্যে ধরার পরে আপনার ওই ছেলেটার সাথে কথাবার্তা বলছে। এরপরে তো আমি বলতেছি যে ওর সাথে তো আমার একসাথে ফাও নাই ওই ছেলেটার সাথে। তো এরপরে যখন আমি বলতেছি যে আমার আম্মা ভাই আমার বড় মিজু ভাই সৌদি আরব থেকে আসছে, আসার পর আমার ভাইটাই সব কিছু খবর দিয়ে রেখেছে, আমি তো জানি না। খবর দেওয়ার পরে আমার মা গেছে, আমার ভাই গেছে, এরপরে ছেলেদের ওইখান থেকে আবার পুলিশ গেছে, এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। এটা একটা ছেলে, ওদের একটাই ছেলে, ওর বাবা আবার ফ্রান্সে থাকে। এরপরে এগুলো নিয়ে তাই বলতেছি যে আমি নির্দোষ, আমার কোনো কলঙ্কি নেই, যে আমার গায়ে কলঙ্ক দিছে ওর বিচার আমি আল্লাহর দরবারে ছাড়ে দিছি। এই যে আপনাকে দেখতে আসলো, আপনি ডাকছিলেন ছেলেকে দেখার জন্য? আমি ডাকি নাই, ওরা ঘুরতে যাইতে মানে আমাদের বান্ধব ওরা ঘুরতে যাবে। আপনি বলছেন যার সময় দেখে যাও? হ্যাঁ, আমি বলতে যাওয়ার সময় আমার বাসা থেকে একটু আমার দেখে যাই, সমস্যা নাই, আমি ওটা বলছি। সমস্যা কেন থাকবে না? সমস্যা থাকে না বলতে আমি তো আমার হাজব্যান্ডকে দিয়ে কথা বলি ওর সাথে, তাহলে সমস্যা হবে। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কিন্তু চলে যাই। আপনি বিবাহিত মানুষ, 3 বাচ্চার মা, আপনি আরেকটা ছোট ছেলের সাথে প্রেম করতেছেন, কথা না না, বলতেছেন, এখানে প্রেমের কিছু না। কিভাবে প্রেমের কিছু না? 24 ঘন্টা আপনি তার সাথে কথা না না, বলতেছেন? 24 ঘন্টা না, 24 ঘন্টা না বলতে ও তো সময় পায় না, ও একটু কিন্তু সুন্দর। যখনই সময় পাচ্ছে তখনই আপনার কথা বলতেছেন? না না, এখানে অনেক ইয়ে আছে। এরপরে আপনার ওই কি আছে আর মেয়েটা কি? একটা বিবাহিত মেয়ে একটা ইয়াং পোলার সাথে কথা বলতেছে, তো নিঃসন্দেহে সন্দেহজনক। এটা না, এটা নিয়ে তো এখানে- সন্দেহ কথা বলবেই। এখানে তো আমি তো সন্দেহজনক না। ভাই আপনি বললেই হবে নাকি? আপনার বয়সী একটা পুরুষ মানুষের সাথে আপনি কথা বলতেছেন, যখনই সময় পাইতেছেন কথা বলতেছেন, রেগুলার প্রতিদিন কথা হচ্ছে, আল্লাহ 30 দিন কথা হচ্ছে, না, এরপর না। আপনি বলবেন সম্পর্ক না নেই? না, আমি 30 দিন কথা বলতেছি না ওর সাথে। না, আমি একটু আগে যখন জিজ্ঞেস করছি তখন আপনি বলছেন প্রতিদিন কথা না, হচ্ছে। প্রতিদিন কথা হয় বলতে 30 দিন কথা বলা যায় না, ও তো সময় থাকে না। এই হইলো দেখেন, আমি 7 বলি দিনে 5 দিনও যদি কথা হয় তাও তো একটা, এটা কি অ্যাফেয়ার বলে? আমি বলি
এরপরে যখন আমার ভাই আমার আম্মা আমরা বাড়িতে নিয়ে আসছে, আমার হাজবেন্ড তো আমার সাথে চলে আসছে জি ইয়াগুলো নিয়ে, ওই ছেলেটা তো আবার একসাথে আবার চা খাইছে। ওকে আমি আমার হাজবেন্ড আমার দেবর যেহেতু কথাগুলো একদম পুরোপুরি হবে কি ওই মেয়েগুলোর চক্রান্ত পুরো এরকম হয়েছে। কেন কথা কি ওই মেয়ে বলছেন আপনি বলছেন? ওই ওই মেয়ের পরিচিত, কথা তো আপনি বলছেন, ওই মেয়ে চক্রান্ত করলো কোত্থেকে? আমার পরিচিত না, ওই মেয়েরই পরিচিত। সেটা না, ওই মেয়ের চক্রান্ত তো হয় না, কথা আপনি বলতেছেন ওই ছেলের সাথে, কেউ তো আপনাকে জোর করতেছে না যে কথা বল, অস্ত্র ধরে নাই তো কথা বল। না অস্ত্র ধরে নাই দিয়ে কথা বলার, তখন কথাগুলো আমি এমনভাবে কথা বলিও নাই ওর সাথে, কথা বলি না বলতে আমি বন্ধুত্বের মতো কথা বলছি, কোনো ফেরিকা না। ও আমার বয়স থেকে বয়সে ছোট, ওর মা 4টা বোন। হইতেই পারে, আর লাইলারে দেখতেছি না মামুনরে নিয়ে ছোট মানুষ নিয়ে সন্তানের মতো করে। সো ওই এক্সাম্পল দিলে হবে না যে আমি বড় সে ছোট, এই কথা বললে কেউ মানবে না দুনিয়ার। এইটা দিয়ে কোনো বিচার বিশ্লেষণ হয় না, সম্ভবই না। আপনি প্রতিদিন কথা বলতেছেন এবং তারপরে আপনি বলতেছেন এই সম্পর্ক সন্দেহযোগ্য না না। না, এরপরে শুনেন, এরপরে আমি যখন চলে গেছি তখন ওই মেয়েটা আমার দেবরের জন্য কি সালিশ হয়েছে। বসাক, ওই এটা মেয়েটা, আপনার কি? ওই মেয়েটার বিয়ে করতে হইব, করুক, আপনার কি? না তো তো এটা তো সক্রান্ত, তো ওই মেয়ের কথা ধরে এটা আমার আপনার দেবরের দেবরের কি হইতেছে এটা নিয়ে তো আপনার টেনশন থাকার কথা না। আমার গুলো নিয়ে ওরা টেনশন করবো কেন? আমি তো ওরকম ভাবে তো কিছু করতেছি না। তো আপনার দেবরের সাথে কাজের মেয়ে বিয়ে করুক আর রাস্তার মেয়ে বিয়ে করুক, আপনার কি? না ওটা তো আমার কিছু হয়ে যায় না, তাইলে? ও বিয়ে করুক, তাহলে আমারে কেন ওটা তৈরি করলো? কিন্তু আপনারে তো অযথা করে নাই, একটা ছেলের সাথে প্রতিদিন আপনার কথা হচ্ছে, না প্রতিদিন তারপরে আপনার ছেলের দেখতে আসতেছে, আপনি বলতেছেন যাওয়ার সময় আমরা দেখে যাও, আপনি এটা বলবেন বন্ধুত্ব? না Really? এখানে মানুষ এত ওটা নিয়ে তো কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এটা নিয়েও তো আপনি এটা বললেন যে পুলিশ পর্যন্ত আইছে, ঝামেলা হয় নাই করতে? না না, পুলিশ পর্যন্ত আইছে তো ওদের একটা ছেলে, ওই জন্য ভয়। ওদের একটা হোক আর 10টা হোক, আর পুলিশ নিয়ে আসবে, 10টা মানুষ আসবে, আপনার মা যাবে, আপনার ভাই না ফোনে ওরা থাকতেছে। তো বেশি করছে তো ওটা তো এরাই করছে বলতে। তো এরাই তো করবেই, তো সেটাই তো হচ্ছে, এটা কেন করবে না? বউ এরকম কাণ্ড করতেছে, করবে না? তো আমি কেন এরকম কাণ্ড করবো? ওটা কি আমার কি কোনো খারাপ ইয়াতে পাইছে? বোন বিশ্বাস করেন, নিজের গায়ের গন্ধ আমরা কেউ টের পাই না না ভাই, আমি আপনাদের বলি ওইগুলো নিয়ে তো কোনো আপনার ইয়া নাই, ঝামেলা হয়েছে যে আমি আপনাদের বলি কি ঝামেলা হলো? তাহলে ওদেরকে ডাকলো কেন ওই দিন? আপনার মাকে কেন ডাকলো, পুলিশকে কেন ডাকলো, পাড়া প্রতিবেশীকে কেন ওই ডাকলো? মেয়েরা বলছে যে আমি ওই ছেলেটার সাথে চলে যাবো, ওই জন্য ডাকছে, কিন্তু ওটা তো কিছু হয় নাই। ওই কাজের মেয়েগুলো সালিশ তো হয়েছে, আপনার হাজবেন্ড এসে রীতিমতো গেট থেকে ধরছে। না না, গেট থেকে ধরছে তো ওইরকম না, তো ওরা তো আমি বলি আপনি তো বুঝতেছেন না। আমার ওই যে কাজের মেয়েগুলো যেগুলো বলতেছে, আমার হাজবেন্ড আমার দেবর ওগুলো শুনতেছে, ওইরা মনে করছে যে আমার যদি বাইরে করে দিতে তাহলে তো ওদের রাস্তা ক্লিয়ার, বুঝেন নাই? ওরা মনে হচ্ছে যে আমি মানা করবো আমার দেবরকে বিয়ে করার জন্য। আপনি তো কথা বুঝেন নাই। বুঝান। আমি তো বিয়ে করুক না করুক তো আমার কোনো সমস্যা না, ও যদি সুখী হয় আমার কি সমস্যা, আমি কি বারণ করবো? তাহলে ওই দিন বিচারটা হইলো কারে নিয়ে? ওরা মনে করছিল যে ওই কারে নিয়ে বিচারটা হইছে? আমি আপনারা বলি এটা বলেন, ওই কাজের মেয়েটারে নিয়ে না আপনারা নিয়ে বিচার হইছে? কাজের মেয়েটা মনে করছে যে, সেটা আমি জিজ্ঞাসা করি না, আমি জিজ্ঞেস করলাম ওই দিন বিচার হইছে, আপনার মা আসলো যে কার বিচার করার জন্য? আপনার মা আসছে কি কাজের মেয়ে বিচার করার জন্য? না বিচার কোনো কিছুই না, কোনো বিচার কিছুই না। এরপরে ওরা নিজে ওই ছেলেটার সাথে বলছে যে তুমি কথা বলো, কোনো সমস্যা নাই, আমরা ভুলের রেয়াইতে পরেই আমরা তোমার দোষী দিই। তারপর তাহলে পুলিশ আসা লাগলো, ওদের আসা লাগলো না, ওদের পুলিশ তো 2-1 ঘন্টার হিসাব না। আপনি তো বললেন যে এখানে অনেক কিছু হয়েছে, আপনি নিজে মুখে বলছেন। না অনেক কিছু বলছে তো ওরা করে ফেলছে, লাস্টে দিয়ে ওরা বলছে যে সবার কাছে ওরা মাপ চাইছে। তারপর এটা শেষ, আমরা বাড়ি চলে গেছি। এর কতদিন পরে আপনি চলে এসেছেন? না ওই দিন, এরপর দিন আমার হাজবেন্ড, আমি, আমার আম্মা, আমার ভাই সব আমরা বাড়িতে আসছি। তারপরে আপনার নেয় নেই? না কেন নিবেন না? কতদিন পরে? এরপরে ওই যে আমার হাজবেন্ড আমার সাথে গেছে, আমরা বাড়িতে আসছে, আসার পরে এরপরে আমার হাজবেন্ড আবার আপনার 2টার দিকে গেছে আমাদের বাড়িতে, আবার আপনার 8টার দিকে আবার মানে চলে আসা লাগছে। আমার দাবারে ফোন দিয়েছে, ভাইয়া আমি 5 দিনমো অথবা 20 খামো, আমি এখানে থাকতে পারতেছি না, ওই মেয়েরা আমার জন্য সালিশ বই দিতেছে, বিয়ে করতে হবে, নাহলে আমার 2 লাখ টাকা দিতে হইব, আপনি তাড়াতাড়ি আসেন, নাহলে আমি মারা যাবো, আপনার ভাবির ফোনটা দেন। তো আমার ফোনটা দিয়ে বলছে, ভাবি আমি ওদের কথা ধরিয়ে আপনার এত একটা কলঙ্কি দিবে দরকার ছিল না, আপনি আমার মাফ করে দিয়ে। তো আমি বলছি যে আমি মাফ করার কিছুই না, আমি অত এই দেবরি কি আপনার গায়ে হাত দিয়েছিল? হ্যাঁ, এই দেবরি আপনার সঙ্গে ফিজিক্যালি গায়ে হাত দেওয়ার কথা বলার চেষ্টা করছিল? না না, এই না, আরেকটা। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ও না। এরপরে আমি বলছি যে ভাই আমি মাফ করার কিছু না, আমি নিজেও তো কলঙ্কি হয়ে গেছি, না করিও যদি কলঙ্কির বাগে যদি হয়েছি, আল্লাহ তরফিয়া, আল্লাহ মানুষের কলঙ্কির বাগ দিয়ে, এটা আল্লাহ তরফিয়া। এরপরে বলতে সবই আপনি আমার মাফ করে দিন, আমি কিন্তু আমি মাফ করার কিছুই না, আল্লাহ যদি মাফ করে তুমি মাফ পাইলা। এরপরে আমার হাজব্যান্ড আবার চলে আসছে, আবার আসি
এখানে আপনাকে নিয়ে আসছে সেদিনই? না, আমি অসুস্থ হয়ে গেছি, আপনার অসুস্থ হয়ে গেছি এত বলতে ঘটনার পরে অসুস্থ হওয়ার যে অসুস্থ স্বাভাবিক। হয়ে গেছি, হ্যাঁ। এরপরে আমার হাজবেন্ড 2 দিন পরে আবার আসছে, আমাদের আপনার মানে ওই যে হুজুর দেখাইছে, তাবিজ করছে বলে কে বলে। এরপরে খুনাতনা দেখাইলো, ওইসব দেখাই 5-6 দিন আমার হাজবেন্ড সহ ছিলাম, 2-3 দিন আমার শ্বশুর বাড়ি সহ আবার মাটিঙ্গে চলে গেছি ওইখানে। এই ঘটনার কতদিন পর আপনাদের ডিভোর্স হয়েছে? না, আরো প্রায় আপনার 3 বছর, 2024 সালে আমাদের ইয়ে হয়েছে। ওই সময় আমার ছেলে ছোটটা হয়েছে আপনার 3 বছরের। এরপরে আরেকটা বাচ্চা হয়েছে আপনাদের? না না, এই ছোট ছোট দেখতে ওই সময় 3 বছর। তখন 3 বছর। 2024 সালে ডিভোর্স হয়ে গেছে আর কি। আচ্ছা, আর এই ঘটনা 2022-এর? ওকে। এই যে আপনি যখন ডিভোর্স দেওয়ার চেষ্টা করছিলেন, চলে আসছিলেন, তখন কি আপনার হাজবেন্ড কোনোভাবে নিজের ভুল বুঝছে যে সে যে ভাইদেরকে প্রলুব্ধ করছে, আপনার হ্যাঁ, ভাইদেরকে? বুঝছে। কি মানে এই ঘটনাগুলো আমাকে বলুন। ওইগুলা ও বলছে, আমার বড় আপুর সাথে এখনো কথা বলে যে আপু আমি ভুল করছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি ওটা না করার দরকার ছিল। তো আমার বড় আপু বলছে যে যেটা শেষ ওটা নিয়ে আর কোনো কথাবার্তা বলার দরকার নয়, আমি আপনার সাথে কথা বলতে হইবে, আমার 2টা ভাগিনা ভাগ্নি আছে, এদের সাথে আমার কথা বলতে হইবে, ওই জন্য আপনার সাথে কথা বলি, নাহলে আপনার সাথে আমরা কোনো কথা বলতে ইচ্ছেও নাই, বলতেও চাই না। এই ছেড়ে আসার পরে আপনার জীবন কেমন চলতেছে আপনার? এখন একটা ছেলে নিয়ে আছে, আর 2টা কই? আর 2টা ওর মেয়েটা বাপের কাছে, ছেলেটাও আমার কাছে আছে, বড়টা আসে যায়। ছোটটা আপনার কাছে? ছোটটার কোনো খোঁজ খবর কিছু নেই না। মানে? না, কোনো খোঁজ খবর নেই না। মানে ছোটটা আপনার কাছে? হুম। আচ্ছা এর কোনো খোঁজ খবর কিছুই নেই না। আচ্ছা। আর বাকি 2জন ওনার কাছে আছে? বাকি 2জন ওনার কাছে, বড়টা আমার কাছে আসে, আবার মাদ্রাসা চলে যাবে এরকম। মানে বড়টা আপনার কাছে তার মানে? বড়টা আসে যায়, বাপের কাছেও যায়, আমার কাছেও আসে। বাবা টাকা দেয় সবার জন্য? না, ওই দুজন আছে, দুজনের জন্য দে। আর এর কোনো ছোটটা আমার কাছে, ওর খোঁজ খবর নেই না, ও আসে নাকি নাই ওটাও জিজ্ঞেস করে না। ওকে। আপনি কিভাবে সংসার চালাচ্ছেন এখন? আমার ভাইরা দেখতেছে, আমার ভাই আর ওদের আমার বাবার কিছু দোকান আছে, এগুলোর ভাড়া, আমার আম্মা আছে আপাতত, কিছু বাসা ভাড়া খরচ আছে, এগুলো থেকে টুকিটাকি দেয়, এগুলো দিয়ে আমি চলে যাই। আপনি ডিভোর্স দিয়ে কি খুব ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালোবাসি, সুখী আছি, না খাইলেও কোনো ঝামেলা নাই, একটা বাচ্চা নিয়ে বুকে পড়ে আছে, অনেক ভালো আছি। তার মানে এটা বলা যায় যে ডিভোর্স দিয়ে আপনি সুখে আছেন? হ্যাঁ, অনেক সুখী আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো দিকে চাপ নাই, কিছু শুনতে হয় না, না খাইলে কেউ বলতেছে না তো আমি খাইনি কি জন্য, আমি পড়ে আছি একাকিত্ব, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা মেয়ে বা একটা ছেলে নিজের এত দিনের সংসার তো কেউ ভাঙতে চায় না বোন। আমার এখন বিয়ে হয়েছে অনেক ভালো জায়গায়। আপনি পরে বিয়ে করছেন আবার? হ্যাঁ, অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। ও আপনার ইউরোপে থাকে, জি। আমার খরচ, আমার বাচ্চার খরচ অনেক ভালোভাবে দিতেছে, অনেক সুখী আছি তা এই বলার বাহিরে। নতুন ঘরে কি বেবি হয়েছে আপনার? না না। আপনার সন্তানকে ও নিজের মতো করে? হ্যাঁ, মানে অন্যরকম ভাবে দেখে, এটা নিয়ে আমি অনেক হ্যাপি। আচ্ছা ও আমার ছেলেটাও বলে দে আমার বাপ হয়েছে এটা, ও আমার কোনো বাপ না। দ্যাটস নাইস। আর বড় হইলে আমার আম্মু যেরকম করে কান্না করতেছে, আমি ওরও ওইরকম ভাবে কান্না করাবো। আমার চাচা যেরকম আমার আম্মারা মারছে, ওইরকম বড় হইলে আমিও মারবো। এই আপনার নতুন হাজবেন্ডের ঘরে কি কোনো না না, ও বাচ্চা কাচ্চা না, নেই? বাচ্চা কাচ্চা নাই, পারিবারিকভাবে বিয়ে দিয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, ওরা ভাই 3টা, ও ছোট জি। একটা বোন, ওর বোন তো আবার আপনার ইটালিতে থাকে। উনি কতদিন? ওটা এটা কি ওনার প্রথম বিয়ে? হ্যাঁ, ওনার প্রথম বিয়ে। তাহলে তো উনি অনেক সাহসী মানুষ। হ্যাঁ, ও 3টা বাচ্চা সহ একটা মানুষ বিয়ে করতেছে এবং প্রথম বিয়ে তার। প্রথম বিয়ে, ও অনেক আদর করতেছে ভাই, মানে আদর আমি যেটা চাইতেছি এটার বাইরে দিতেছে। যেমন? মানে আমি টাকা যদি 10,000 টাকা চাই, 20,000 টাকা দিতেছে, তুমি তোমার সন্তান নিয়ে ভালো করে থাকো, সুখে থাকো, এটাই। বিয়ে হয়েছে ঢাকাতে? বিয়ে হয়েছে না, আমাদের ফেনীতে বিয়ে হয়েছে, ঢাকাতে না। পারিবারিকভাবে সব কতদিন ছিলেন উনি এসে? ও আসছি আপনার 2 মাস ছিল, আচ্ছা বিয়ে হয়েছে তো আজকে 9 মাস। আচ্ছা। তাহলে তো নতুন করে যে শুরু করলে মানুষ ভয় পায়, আসলে কি ভয় পাওয়ার আছে? না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, যদি ওই মানুষটা যদি খারাপ থাকতো তাহলে কিন্তু ভয় পাইতাম। হ্যাঁ। ওই মানুষটা আমার সন্তানকে যে মানুষটা দেখতেছে, ওরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার এইটা নিয়ে একটু মানে কনসার্ন ছিলেন না যে
আমি 3 বাচ্চার মা, আমাকে বিয়ে করতেছে একটা অবিবাহিত ছেলে। না, ওরা তো আমার পারিবারিকভাবে বিয়ে দিছে। আমার ভাইটা যেত, আমার বোনের জামাই ভাই, বড় আফু, ওরা পারিবারিকভাবে ভালো দেখিয়ে তো বিয়ে দিছে। ওদের বাড়ি হয়েছে আপনার কুমিল্লা। কিন্তু আপনি এটা নিয়ে ভয় পান নাই বা তার সাথে কথা বলছিলেন? অনেক আপনার না কথা বলতেছি যে বলতে মানসিকভাবে অনেক ভাঙে পড়ছিলাম। জি। তো আমি দেখতেছি যে আমার ভাইরা বলতেছে যে ও যখন সংসারে গোছাই নিছে, যেরকমই হোক ও থাকতেছে, তাহলে একাকিত্ব জীবনটা তোর তো এখনো কিছু হয় নাই, সঠিক। একাকিত্ব জীবনটা কেন নষ্ট করবে? ঠিক। একটা সন্তান নিয়ে যে ও তো মানে নিতেছে, তাইলে ওরা বিয়ে করে ফেল। তো ওই জন্য আমার তো শ্রদ্ধা এসে গেল লোকটার প্রতি। অনেক ভালো ভাই। আমি যদি ও যদি আমার যদি কোনো সময় যদি আঘাতও করে, আমি রিপ্লাই বলবো না তা আমরা কেন আঘাত করতেছে, ওইটা বলবো না। যে মানুষটা ফিতৃহীন একটা সন্তানকে আপনার ফিতৃর জায়গা দিছে, ওই মানুষটাকে আমি জীবনে বলবো না। অনেস্টলি আমি এরকম শুনি নাই কোনোদিন কথা। ওটা তো আল্লাহ আমার ওই জায়গা থেকে সরাই ফেলছে। আল্লাহর তো আমরা যেটা বুঝি না এটা আল্লাহ বুঝে, রাইট। যেটা আমরা শুনি না এটা আমাদের আল্লাহ শুনে। ওই জায়গাটা আমার কাছে সেফ মনে হয় নাই, আল্লাহ ওর জন্য এখানে আমার রাখে নাই। অনেস্টলি আমি শুনি নাই যে 3 বাচ্চা সহ একটা ব্যাচেলার ছেলে, কুমার ছেলে বিয়ে করতেছে এবং এত ভালোবাসতেছে। খুবই খুবই সম্মানের ব্যাপার। আমি ওইরকম ছিলাম না ভাই, আমি অনেক হাইফাই ছিলাম। আমি ওইরকমভাবে আমি চলাফেরা আমার। আলহামদুলিল্লাহ। বোন, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে বলেন তো? না, আমার জীবন থেকে শেখা মানে কষ্ট পাওয়াটা কোনো দরকার নাই। নতুন করে আবার জীবনটা গুছাই নেওয়াটা আবার ভালো, আমার মনে হয় বেটার। যে মানুষটা আপনার ছাড়ি যদি ও যদি সুখে থাকতে পারে, আপনি কেন থাকতে পারবেন না? আপনিও থাকবেন, ও দেখাই দেন আপনিও ভালো থাকতে পারেন। আমার কি 3 বাচ্চা হয়ে গেছে কি আমার জীবনটা কি নষ্ট হয়ে গেছে? আমার মতো মেয়েরা এখনো পড়ালেখা করতেছে। তো আমি যদি আমার জীবনটার এভাবে যদি শেষ করে ফেলি, তাহলে তো ওরা তো আরো উৎসাহ পাবে বেশি। ওরা কেউ বিয়ে করতেছে না, ও এরকমভাবে রয়েছে। অলরেডি ওর মারা পড়তেছি, ও আমার কেউ নিত না। তো আমার আল্লাহ আছে, আমি পথ চলতে আমার আল্লাহর কথা আমি স্মরণ করি। যত দিন আল্লাহ বাঁচাই রাখে, ওই যে মানুষটা আমার সন্তানকে বানিয়ে নিছে, ওরে আল্লাহ অনেক বড় মনে করো। আমিন। বোন, আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। আমি অনেস্টলি আজকে এই গল্পটা শুনে আমি নিজে অনেক আশা পেয়েছি। কেন আশা পেয়েছি ধরেন, আমাদের এই সমাজ ব্যবস্থায় বাংলাদেশে একটা 3 বাচ্চার মাকে একটা অবিবাহিত ছেলে বিয়ে করলো এবং সে মাথায় করে রাখতেছে লিটারেলি তার আগের পক্ষের বাচ্চাদের সহ। এটা দেখা যায় না। কিন্তু ভদ্রমহিলা যেভাবে বলছিলেন, তার চোখের জ্যোতি বলছিল যে আল্লাহ তাকে সুখে রেখেছেন এবং এটা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। আমি পরিবার ভাঙার সবসময় বিপক্ষে, কিন্তু যখন গলায় লেগে যায় দড়িটা তখন কাটতেই হয় বাঁচার জন্যে, সন্তানদের বাঁচানোর জন্য। গলায় লাগার আগেই আপনার উচিত নিজের জীবনটাকে গুছায় নেওয়া। দ্বিতীয়বার শুরু করা অপরাধ না, বরং কখনো কখনো একটা নতুন জীবনের শুরু। আমি চেষ্টা করছি ইতিবাচকতা ছড়াতে। সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।